গত মাসে জন্ম নেয় যমজ দুই বোন। জন্ম দেওয়ার এক সপ্তাহের মধ্যেই মারা যান মা। রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার হয়ে বাবা জেলে, মা নেই, বাবা কারাগারে। এমন এক কঠিন বাস্তবতায় দিশেহারা সপ্তম শ্রেণী পড়ুয়া সাজ্জাদ। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাস দেখে এসেছেন দুর্ভাগ্যের কবলে পড়া পরিবারটির অবস্থা। ডেস্ক রিপোর্ট। শিশু দুই ভাই বোনের কোল আলো করে আছে ফুটফুটে দুই যমজ বোন। তবে এইখানে রয়েছে দুঃখজনক এক বাস্তবতা। 30 অক্টোবর বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে দুই মেয়ের জন্ম দেন সাথী বেগম। যমজ সন্তান জন্ম দেওয়া 6 দিনের মাথায় মারা যান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার স্ত্রী সাথী বেগম। তাদের আরও দুই সন্তান রয়েছে, 13 বছর বয়সী সাজ্জাদ ও 7 বছরের ফারিয়া। মাকে হারিয়ে যখন দিশেহারা সাজ্জাদ ফারিয়া, তখন আরেক বিপর্যয়। একটি রাজনৈতিক হত্যা মামলায় 8 নভেম্বর রাতে গ্রেপ্তার হন বাবা জামাল মিয়া। স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন তিনি, এখন জেলে। সদ্যজাত যমজ বোনকে নিয়ে অথই সাগরে পড়েছে শিশু দুই ভাই বোন। সাজ্জাদ পরে 7ম শ্রেণীতে। বাবা ফিরে না আসলে বার্ষিক পরীক্ষা দেয়া হবে না তার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই দুই বোনকে নিয়ে এখন আমাদের অনেক সমস্যা। দুধ খাওয়াতে পারছি না, তারপরে আমাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। তারপরে আমার বোনের পরীক্ষা, যদি আমার আব্বু না আসে আমরা কেমনে দেবো? মায় যে যত্ন দিতে পারে সেই যত্ন কি অন্য একজনে দিতে পারে? তাই দাদি, নানির আর এলাকাবাসীর সহযোগিতায় চলছে অসহায় এই পরিবারটি। তারা বলছেন, জামাল মিয়া রাজনীতিতে সক্রিয় না হলেও হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত তদন্ত শেষে তার মুক্তি দাবি করছেন এলাকাবাসী। জামাল মিয়া যদি দোষী না হয় তাহলে অতি তাড়াতাড়ি তাকে জামিনের ব্যবস্থা করা হোক। রাজনৈতিক মামলায় জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেও তার দুটি সদ্যজাত সন্তান রয়েছে জানা ছিল না, বললেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তার যে ওয়াইফ মারা গেছে বা দুইটা যেমন বাচ্চা আছে, এই ধরনের তাৎক্ষণিক আমাদের কখনো কিছু বলে নাই। ইভেন পরের দিন জানার পাড়ায় ততক্ষণ পর্যন্ত সে বলে নাই। এখন এই ঘটনার পরে যখন আছে তখন আমরা জানতে পারলাম যে এই ঘটনা। সদ্যজাত যমজ সন্তানের বাবা জামাল মিয়া রাজনৈতিক মামলার জেলে থাকায় বৃহস্পতিবার শিশুদের দেখভালের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।